এই ভিডিও শেষে কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এবং কিছু সাজেশন থাকছে। অবভিয়াসলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো, আই এম ঋতবান বোস। আমি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন পড়াচ্ছি বহুদিন ধরে। অ্যান্ড আই নো কালকে তোমাদের এক্সাম, ফার্স্ট সেম, ফার্স্ট ইয়ার। তোমরা প্রথমবারের জন্যে স্কুলের পরীক্ষা থেকে এগিয়ে গিয়ে ফার্স্ট ইউনিভার্সিটি এক্সাম দিতে যাচ্ছ। তাই তোমাদের মনে টেনশন আছে, ভয় আছে, চিন্তা আছে, আমি সবই বুঝতে পারছি। তাই এই লাস্ট ফিউ মিনিটস টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের জন্য। সো শুরু করার আগে ফার্স্টেই বলি যে আমি বহুদিন ধরে যেহেতু পড়াচ্ছি, তাই সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকে আমার কাছে পড়ে, তাই জন্যেই আমি এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারছি যে তোমাদের মনের ভেতরে কীরকম টেনশন চলছে। তো ফার্স্টেই সময় নষ্ট না করে প্রথম টিপসে চলে যাই। সেটা হচ্ছে ইয়োর কোয়েশ্চেন পেপার ইজ গোয়িং টু বি ইজি। মোটামুটি যা আমার এক্সপিরিয়েন্স বলছে, তোমাদের কোয়েশ্চেন পেপার সহজ তো হবেই। কাম ডাউন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা। তোমরা যতটা বেশি কাম অ্যান্ড কম্পোজ থাকবে তত ভালো করে লিখতে পারবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি গিভ ইম্পর্টেন্স টু ইয়োর টার্মস, কি টার্মস, বা তোমার ধরো কিছু কিছু ইম্পর্ট্যান্ট জার্নালিস্টিক গ্লসারি আছে, যেমন আমি এখানেই এই ভিডিওতেই বলে দিচ্ছি, যেমন ব্লক লাইন কি, যেমন স্লাগ কি, যেমন বি রোল কাকে বলে, যেমন তোমার গাটার স্পেস কাকে বলে। এই সমস্ত ছোট ছোট ডেফিনেশনস ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সামিনেশন। অ্যান্ড নিডলেস টু সে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো তোমাদের শর্ট কোয়েশ্চেন্সের মধ্যে আসতে পারে, যার মধ্যে থাকছে হচ্ছে তোমার বিভিন্ন রকম রিপোর্টারদের নাম, ফেমাস জার্নালিস্টদের নাম, কোনো নিউজ পেপার বা পাবলিশিং হাউসে তাদের কি পার্সনস বা এডিটার্সের নাম, এইগুলো কিন্তু আসবেই বলে আমার মনে হচ্ছে। আর তার চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই কোয়েশ্চেন্সগুলো অ্যাটেন্ড করার আগে মাথাটাকে ঠান্ডা করে আগে কোয়েশ্চেন পেপারটাকে তোমায় দেখতে হবে। যত তুমি কোয়েশ্চেন পেপারটা পড়বে তত কোয়েশ্চেন পেপারটা তোমার কাছে সহজ হবে। এটা স্কুল লাইফ থেকেই শুনে এসছো, কিন্তু কলেজ লাইফে আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার টাইমিং। এইটা কিন্তু কি নোট জানবে, কারণ কলেজে তোমার লিখতে অনেক হয়, ম্যাটার্স অনেক থাকে, কিন্তু টাইম কিন্তু খুব শর্ট থাকে। ডু নট ওয়েস্ট ইয়োর টাইম রাইটিং অনলি লং অ্যান্সার্স 40 মিনিট 45 মিনিট ধরে, তাহলে ইট উইল ইট আপ ইয়োর টাইম। তাহলে কতক্ষণ আমরা টাইম নিতে পারবো? 20 to 25 মিনিটস। আই রিপিট, 20 to 25 মিনিটস। এর বেশি যদি আমরা টাইম নিই তাহলে কিন্তু আমরা পুরো কোয়েশ্চেন পেপার অ্যাটেন্ড করতে পারবো না। তো তাই আমাদের এম থাকবে যে টোটাল কোয়েশ্চেন পেপারটা অ্যাটেন্ড করা। আচ্ছা, থার্ড, তোমাদের পেপার পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের একটা চিন্তা হয়ে যায়, হলের মধ্যে একটা টেনশন তৈরি হয়ে যায়, একে অপরের দিকে তাকাও এবং মনে হয় যে এই কোয়েশ্চেনগুলো পারবো না, তাহলে কি হবে? একদম এটা করা যাবে না। কি বললাম? একদম এটা করা যাবে না। এটা করলেই কিন্তু তুমি প্যানিকড হবে এবং এই প্যানিক সিচুয়েশনে ইউ ওয়ন্ট পারফর্ম ওয়েল। সো দ্য নেক্সট স্টেপ ইজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কি নোট, যে তোমার কোন কোন কোয়েশ্চেনগুলো তোমার হাতে রয়েছে তুমি জানো, এবং যে যে কোয়েশ্চেনগুলো মনে হচ্ছে খুব প্যাঁচালো বা খুব ঘুরিয়ে দিচ্ছে, কোয়েশ্চেনের ভেতরেই উত্তর আছে, জাস্ট গো থ্রু দ্য কোয়েশ্চেন ওয়ান্স। একটা দুটো কোয়েশ্চেন এরকম থাকবে যেখানে মনে হবে যে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, বাট বি পজিটিভ, বারবার কোয়েশ্চেনটা পড়ো। দরকার হলে পরীক্ষা শুরুর আগে, অর্থাৎ লেখা শুরু করার আগে তুমি 10 বা 15 মিনিট নাও কোয়েশ্চেনটা পড়তে। হ্যাঁ, আমি বলছি যে এতটা টাইম ইউজ করো, কিন্তু পরবর্তীকালে যেন তোমার 10 বা 15 মিনিট কোয়েশ্চেনটা লিখতে লিখতে দাঁড়িয়ে থাকতে না হয়। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো। তোমরা প্রথমবারের জন্য পরীক্ষা দিচ্ছ, সো এই জিনিসটা মাথায় রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে তুমি টাইমে শেষ করতে হবে এবং তোমার সব কটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যেগুলো পারছো সেগুলো আগে লিখে নেবে। বি ভেরি অ্যালার্ট উইথ দ্য কোয়েশ্চেন নাম্বারস, কারণ যারা চেক করে খাতা, তাদের কাছে যদি প্রচণ্ড হ্যাপাজার্ড ওয়েতে কোয়েশ্চেন পড়তে থাকে বা নাম্বারিং যদি ঠিক না হয়, তারা কিন্তু খুঁজে পাবে না। এবং তুমি অ্যাজ আ হিউম্যান বিং ভাবো, তোমার কাছে যদি এরকম অনেক খাতা আসে যেখানে তুমি নাম্বারই খুঁজে পাচ্ছ না, তাহলে ইট উইল বি ভেরি ফ্রাস্ট্রেটিং। সো অ্যাভয়েড দ্যাট, কারণ তারাও মানুষ, তারাও খাতাটা চেক করছে। সো কিপ ইন মাইন্ড যে তুমি কোয়েশ্চেন নাম্বারটা ঠিকঠাক দিচ্ছ। আনাদার থিং, অনেকের প্রশ্ন থাকে যে আমি কালো কালিতে লিখবো না নীল কালিতে লিখবো। অবভিয়াসলি গো ফর আ রয়্যাল ব্লু কালার।
কালো কালি নীল কালি দুটোতেই লিখতে পারবো কিনা, মানে সাবহেডগুলো কালো কালিতে দেবো কিনা, আর মানে বডি যেটা লিখছি অ্যান্সারটা সেটা নীলে লিখবো কিনা, পেন চেঞ্জ করে লিখতে পারো। অনেকের কলেজ থেকে মানা করে দেয়, তার কারণ হচ্ছে তোমরা এই বারবার কালি চেঞ্জ করাতে পুরো খাতাটা রঙিন করে ফেলো এবং প্রচণ্ড রকমভাবে আই জার্ক তৈরি হয়, তাই জন্য গোটাটাই একটা পেনে লিখতে বলে। বাট ইফ ইউ ইউজ ইউর কালার্স কনসিয়াসলি, যদি মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এত বছরের 10 years অফ টিচিং এক্সপিরিয়েন্স, যদি মনে হয় যে তুমি সাবহেডসগুলো প্রপার বুলেট পয়েন্টস করে কালোতে লিখতে পারবে, দেন গো ফর ইট, বাট ইট উইল অলসো হ্যাম্পার ইউর টাইম। কিছুটা সময় কিন্তু এই পেন চেঞ্জ করাতে চলে যায়। সো তোমার যদি মনে হয় যে তোমার উত্তর অনেকটা লেন্দি বা তোমার হাতের স্পিডটা সেরকম লেভেলে অ্যাটেন্ড করতে পারছো না, তাহলে ডোন্ট গো ফর আ বোথ কালার অ্যান্সার। প্রথমে কি করবে, প্রথমে যখনই কোনো লং অ্যান্সার দেখবে, যেটাই কোয়েশ্চেন থাকুক না কেন, সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল ইফ ইউ আর আস্কড যে পলিটিক্যাল রিপোর্টিং নিয়ে কিছু লেখো, রাইট হোয়াট ইজ পলিটিক্যাল রিপোর্টিং ফার্স্ট, দেন রাইট যে কি তার ইম্পর্টেন্স আজকের দিনে, আজকের সোসাইটিতে পলিটিক্যাল রিপোর্টিংয়ের ইম্পর্টেন্স কি, দেন রাইট পলিটিক্যাল রিপোর্টারদের কী কী খেয়াল রাখতে হয়, দ্য ডিউটিস, দ্য রেসপন্সিবিলিটিস, দ্য কি স্কিলস দ্যাট আ রিপোর্টার শুড হ্যাভ ওয়াইল ডেলিভারিং আ পলিটিক্যাল রিপোর্টিং, অ্যান্ড দেন তারপরে লাস্টে কনক্লুশনে লিখবে যে পলিটিক্যাল রিপোর্টিং আজকের দিনে সোসাইটিতে কতটা ইম্প্যাক্ট ফেলেছে এবং ফিউচারে পলিটিক্যাল রিপোর্টিং কতটা ইম্পর্টেন্স হয়ে দাঁড়াতে পারে হিউম্যান নিউজ এবং হিউম্যান ইন্টারেস্ট স্টোরিজের ক্ষেত্রে। অবভিয়াসলি তোমরা পড়েছো, যারা এতক্ষণ ধরে প্রিপারেশন করেছো, এতদিন ধরে প্রিপেয়ার করেছো, ইউ পিপল উইল ডু গুড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে পরীক্ষার হলে কারুর সাথে বেশি কথা বলতে যাবে না, আবার মুখ গোমরা করেও থাকবে না, দ্যাট ডাজন্ট হেল্প অ্যাকচুয়ালি। তো কারণ বাস্তবে গিয়ে তোমরা পরীক্ষাটা দেবে, বাট এটা অবভিয়াসলি মেক শিওর করবে যে টু মাচ অফ টকিং, টু মাচ অফ ডাইভার্টিং ইয়োর সেন্সেস, তোমার কিন্তু উত্তরগুলো আমরা কি করি পরীক্ষার আগে তো খুব সাজিয়ে রেখে মাথায় যাই যে এইগুলো লিখবো, এইভাবে আসলে লিখবো, দ্যাট অ্যাকচুয়ালি গেটস জাগলড আপ। তারপরে পরীক্ষার সময় উত্তর লেখার সময় ওটা মাথায় আসে না। যে ট্রাই টু রেসপেক্ট দ্য ইনভিজিলেটার্স, বেশি কথাতে বা কারুর সাথে ঘাড় ঘোরানোতে যাবে না, দ্যাট উইল হ্যাম্পার ইয়োর ক্রেডিবিলিটি ইন ফ্রন্ট অফ দ্য ইনভিজিলেটার, তোমার বিশ্বাসযোগ্যতা কমবে, তোমাকে সিট চেঞ্জ করে দিতে পারে। সো ইন দ্যাট কেসেস গো ফর আ কাম অ্যান্ড কোয়াইট কম্পোজড, কোয়েশ্চেন পেপারটা নেবে, জাস্ট লুক টু দ্য কোয়েশ্চেন পেপার, মেবি কোয়েশ্চেন পেপারটা পাওয়ার পরে তোমার অনেকগুলো উত্তর তোমার মনে হবে যে আমি জানি না, আমি বুঝতেই পারছি না, তাহলে আমি কি করব, প্যানিক্স করবে না, প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করবে না, জাস্ট নিজের মাথাটা কাম অ্যান্ড কম্পোজ করবে, নিজেকে বলবে ইয়েস আই নো দ্য অ্যান্সার্স, আমি জানি উত্তরগুলো কী হবে, জাস্ট কোয়েশ্চেনটা দেখে মাথায় আসছে না, একটু ব্ল্যাঙ্ক লাগছে, আমার নিজেরও হয়েছিল, আমার ব্ল্যাঙ্ক লেগেছিল, বাট জাস্ট ক্লোজ ইউর আইস, টেক আ ডিপ ব্রেথ, টেক আ মোমেন্ট, কোয়েশ্চেনগুলো আবার দেখো আস্তে আস্তে কোয়েশ্চেনগুলো, আর অ্যান্সার তোমার কাছে আস্তে আস্তে মাথায় ক্লিয়ার হতে থাকবে। দিস ইজ জাস্ট আ শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা দিয়ে তুমি কিন্তু এই তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের কলেজ এক্সাম তুমি ক্র্যাক করতে পারো। জার্নালিজম অ্যান্ড মাস কম প্রচণ্ড ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এটাতে কোনো রকম অত জাগলারি নেই, বাট হ্যাঁ সময়ের সাথে সাথে এটা ইন্টারেস্টিং হয়ে যাবে সেমিস্টার ওয়াইজ। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার খুব ভালো হবে। তোমাদের একটাই পেপার অনার্সের রয়েছে মেজরের, তোমাদের সেই একটা পেপারের যে 3টে ইউনিট রয়েছে, সেই 3টে ইউনিটে কমিউনিকেশন পার্টটা ভাগ করা রয়েছে। আই অলসো টেল দ্যাট কমিউনিকেশনের লেভেলস অফ কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন, এই দুটো কিন্তু আলাদা, দুটোর মধ্যে গোলাবে না। লেভেলস অফ কমিউনিকেশন ইজ অলওয়েজ ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল, এই জিনিসগুলো। আর টাইপস অফ কমিউনিকেশন ইজ ভার্বাল, নট ভার্বাল, রিটেন কমিউনিকেশন। অর্থাৎ লেভেলস মানে হচ্ছে স্তর এবং টাইপস মানে হচ্ছে কিভাবে আমি কমিউনিকেট করতে পারি। ক্লিয়ার? সো এই জিনিসগুলো মাথায় রাখো, আর এই সেমিস্টারের এক্সাম খুব 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 ভালো করে দাও। অল দ্য বেস্ট টু অল দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টস অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। গিভ ইউর এক্সাম উইথ এ কুল মাইন্ড, খুব ভালো এক্সাম হবে, অল দ্য ভেরি বেস্ট। আর আরেকটা কথা, যদি এরপর থেকে এই জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের এই জার্নিটা আরও ভালো করে এনজয় করতে হয়, বাংলা এবং ইংরেজি নোট পেতে হয় এবং সেই নোটগুলো কী করে বুঝবে, অ্যানালিসিস করতে হয় এবং কনসেপ্ট ওয়াইজ আন্ডারস্ট্যান্ড করতে হয়, প্লিজ জয়েন আওয়ার ক্লাসেস অ্যান্ড enjoy the awesome journey of journalism and mass communication. As soon as your semester ends, contact us and we will give the best tutorials in journalism and mass communication ever possible. We also deliver practical classes. So আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছে যাচ্ছে তারা সবাই এটা মাথায় রাখো যে খুব ভালো এক্সাম হবে এবং টেনশন ফ্রি এক্সাম হবে। Just you need to be calm and composed to give your exam. Thank you so much. See you soon at the next semester. কিছু সাজেশনসের মধ্যে হলো
কমিউনিকেশন, প্রসেস স্কুল, সেমিওটিক স্কুল নিশ্চয়ই দেখতে হবে এবং লেভেলস অফ কমিউনিকেশন দেখে যেতে হবে। পলিটিক্যাল রিপোর্টার, ফাইন্যান্সিয়াল রিপোর্টার্সদের নাম দেখে যেতে হবে। শর্ট কোয়েশ্চেন্সের মধ্যে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডে, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ডে, এই ব্যাপারগুলো দেখে যেতে হবে। নিউজ পেপার্স এবং তাদের এডিটার্সদের যে লিস্ট আছে সেটা একবার চোখ বুলিয়ে যেতে হবে এবং অবশ্যই ডোন্ট ফরগেট টু সি দ্য জার্নালিস্টিক গ্লসারিজ, যেমন গাটার স্পেস, ব্লক লাইন, চিমনি কলম, হোয়াট ইজ সোলাস অ্যাড, এই জিনিসগুলো, এই টার্মসগুলো কিন্তু মাথায় রেখে যেতে হবে, কারণ এইগুলো শর্ট কোয়েশ্চেন্সের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। ইউনিট 1 থেকে নিউজ এলিমেন্টস অ্যান্ড স্ট্রাকচার অফ নিউজ পেপার অর্গানাইজেশন ইজ ইম্পর্ট্যান্ট। তাছাড়াও ক্যাপশন রাইটিং অ্যান্ড হেডলাইন্স কিন্তু দেখেছো। ভিডিওতে এইটুকুই, বাকি আমরা নেক্সট সেমিস্টারে নিশ্চয়ই আমাদের দেখা হবে। যারা আমার কাছে এখনও অবধি এসে পৌঁছওনি তারা আমাকে এখানে যোগাযোগ করতে পারো, অ্যান্ড আই উইল বি দেয়ার উইথ ইউ ইন দ্য নেক্সট সেমিস্টার।